আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমি প্রতিদিনের মতোই এই কথা বলছি, কিন্তু আমার ফেইজে একটা রাউন্ড মার্কস লাগানো। আর এই রাউন্ড মার্কসটি হচ্ছে আমাদের একটা কোর্সে ছিল, শিল্পকলার পাঠ ও অনুশীলন। এই কোর্সের আওতায় ছিল এই রাউন্ড মার্কসটি, এবং আরো একটি মার্কস আছে, সেটা হচ্ছে কার্নিভাল মার্কস। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই দুইটা মার্কস আমি তৈরি করেছি। এটি হচ্ছে আপনার কার্নিভাল মার্কস। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব হচ্ছে আপনার এই দুইটি মার্কস কিভাবে আমি তৈরি করেছি, এবং তৈরি করার সময় বেশ কিছু ভিডিও আমি তৈরি করেছিলাম আর কি, ধারণ করেছিলাম ভিডিওগুলো। সেই ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং কিভাবে কি প্রক্রিয়ায় এই কাজ দুইটি হয়েছে সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। মূলত এই যে দুইটি মার্কস, একটা রাউন্ড মার্কস এবং একটা হচ্ছে কার্নিভাল মার্কস, এই দুইটি মার্কস তৈরি করেছি সেটা হচ্ছে একটা কোর্সের আওতায়। কোর্সের নাম হচ্ছে শিল্পকলা পাঠ ও অনুশীলন, এবং এই কোর্সটি মূলত যিনি নিয়েছেন তিনি হচ্ছেন ক্যাথরিন পিউরিফিকেশন ম্যাডাম। এই কোর্সটি আগে পরিচালনা করতেন বা নিতেন আফরিন হুদা ম্যাম। কোনো একটা কারণে পরিবর্তিত হয়ে ক্যাথরিন পিউরিফিকেশন ম্যাডাম এই মার্কসের কোর্সটি আমাদের নিচ্ছেন। এখানে মূলত বিভিন্ন ধরনের মার্কস তৈরি করা হয়। যেমন এটা হচ্ছে আমরা পেপার দিয়ে তৈরি করেছি, একদম পেপার, আর্ট পেপার যেটা আছে না, সেই পেপার দিয়ে তৈরি করা। আরো বিভিন্ন মার্কস এটা শিখতে তৈরি করেছি। বিভিন্ন মার্কস তৈরি করতে হয়েছে। এছাড়াও এই কোর্সের আওতায় আমরা হচ্ছে ভাস্কর্য আছে না, ভাস্কর্য মানে ডামি ফেজের যে একটা ভাস্কর্য আছে, সেই ফেজের ভাস্কর্যের উপরে আমরা মার্কস তৈরি করেছি। আর এই কনসেপ্টটা এটা ছিল এই কার্নিভাল মার্কসের এই কনসেপ্টটা আমি নিয়েছি হচ্ছে আপনার এটা ছিল দাবার। আমি দাবার এটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, আমার সাথে আছে। আমি যখন আর কি আমার এই পড়ার টেবিলে বা কাজের টেবিলও বলতে পারেন এটা, এই টেবিলের উপরেই আর কি এখন ভিডিও করতেছি। এই টেবিলে আমার এই দাবার আর কি এটা থাকে। আমি দাবা খেলি, মোবাইলে খেলা হয়, তবে একা একা মাঝে মাঝে খেলি দাবা, শেখার জন্য খেলি এটা বলতে পারেন। এই দাবাটা আমি যখন মার্কসটা এরকম করছিলাম, একটা শেপ কাটছিলাম, তখন আমার প্ল্যান এটা ছিল না যে এই দাবার ফরম্যাট বা দাবার একটা যে কাঠামো এটা আমি তৈরি করব। কিন্তু এই সামনে এই টেবিলে আমার এটা রাখা ছিল বিধায়, এই যে দাবার যে কি বলে বোর্ড, এই বোর্ড রাখা ছিল বিধায় আমি এই মার্কসের ডিজাইনটা করে ফেলি। কারণ হচ্ছে দাবা বলেন বা যে কোনো একটা গেমস, এটা তো হচ্ছে জীবনেরই তো একটা অংশ। আমি ওই দিন আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা যুক্ত আছেন তারা হয়তো বা দেখেছেন, আমি ওই দিন আর কি একটা দিয়েছিলাম, স্টোরি আপলোড করেছিলাম যে হচ্ছে গেম দ্য পার্ট অফ লাইফ, লাইব্রেরি একটা জীবনের একটা অংশ, এরকম কিছু একটা লিখে একটা ডে দিয়েছিলাম বা স্টোরি দিয়েছিলাম। হ্যাঁ, ওই থেকে আর কি এই কনসেপ্ট আমার এসেছে যে দাবা ছাড়া কিন্তু আপনার দাবা প্রয়োগ করে আছে, সেটা আপনি বাস্তব জীবনেও এর মেন্টালি সাইকোলজিক্যালি এটা ভালোভাবে কিন্তু আমাদের মাথায় বা আমাদের চিন্তা মননে গেঁথে আছে। তাই এই দাবার ফর্মেটটা করছি। আর এটা হচ্ছে একটা রাউন্ড শেপ, এটাও একটু ডিজাইন আনার এখানে চেষ্টা করেছি, এখানে একটু ডিজাইন দেওয়ার এই যে চেষ্টা করেছি, জানি না কিরকম দেখাচ্ছে, বাট আমি আমার চেষ্টা থেকে এই দুইটা হচ্ছে মার্কসের কাজ করেছি। প্রথমেই আমি একটা পেপার নিয়ে নিয়েছি, যেই পেপারের উপর হচ্ছে আমি একটা প্রাথমিকভাবে ডিজাইনটা তৈরি করে তারপর হচ্ছে আপনার সেটা কাটবো। মূলত একটা শেপ তৈরি করার পর আমি চোখ দুটো কেটে নিজের ফেজে একটু বসিয়ে দেখছিলাম কীরকম হয়েছে। এবার হচ্ছে আমি আমার এই যে কপালের, অর্থাৎ এই চোখ থেকে কপালটা আমি কতটুকু রাখবো এই ডিজাইনটা উঁচু করবো, মানে সাইজ মাপবো। এই যে দেখুন, আমি আই লেভেলে যদি ধরি তাহলে ভালো। এই আই লেভেলটা ধরলাম, তাহলে এখানে কত আসবে, হেয়ার পর্যন্ত, এখানে আমার 9 এসেছে। তাহলে আমি এখান থেকে 9 পর্যন্ত হচ্ছে রাখবো। 9 পর্যন্ত আর কি, 9 বা এর আগে নিচে ডিজাইন করবো। এখানে একটা ডিজাইন আছে মাস্টার, সেই ডিজাইনটা করবো। আই লেভেলে ধরলাম এবং 9 অনুযায়ী হচ্ছে আমি একটা মার্ক করে দিলাম। এই যে মার্ক করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার
মার্কিং, এখান থেকে আমি কেটে দেবো। আমি প্রথমত একটা ভিন্ন ধরনের ডিজাইন সিলেক্ট করলেও পরবর্তী সময়ে এসে আমি আমার সামনে আর কি টেবিলে একটা সুইচ বোর্ড রাখা, এটা দেখে আমার মাথায় আসলো আমি আমার মার্কসের ডিজাইনটা ওরকম কিছু একটা করবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মার্কসের ডিজাইনটা এখন এরকম করতে চেষ্টা করছি। এই দুইটা হচ্ছে শক্ত আকারে থাকবে, মানে দুই পাশে, এই যে দুই পাশে দুই রানী, আর এখানে এই মিডলে হচ্ছে রাজার এটা থাকবে, মুকুটটা থাকবে। ইন্টারেস্টিং একটা মার্কস তৈরি হবে, কার্নিভাল মার্কস। এটা হচ্ছে প্রথমত এরকম করবো, তারপর তো হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। আমার ডিজাইনটা করা হয়ে গেছে। এরপরে আমি হচ্ছে হার্ট পেপার নিব। সেই হার্ট পেপারে আমি আমার এই যে পেপারে যে মার্কসটি তৈরি করেছি, এটা হচ্ছে হার্ট পেপারে, সেইটা ওই শেপটা আমি কাটবো। পেপারটা বড় ছিল, এখান থেকে কেটেছি, আরও হচ্ছে এখন কাটছি। পেপারটা কেটে একদম এই সাইজটা আমি বের করবো। ওই সাইজটা করার পরে আমি আমার মার্কসের অপর পাশটা একদম এক কালার থাকবে। আমার টিচার আগেই বলে দিয়েছে, মানে এক কালার রাখতে হবে, পিছনে কালো দিয়ে দেবো। আমি সেই পিছনের ডিজাইনটা, অর্থাৎ যেটা পিছনে থাকবে সেইটা কালো দিয়ে দিচ্ছি। কারণ কালো দিলে হবে কি, দেখা যাবে পিছন থেকে যদি সাদা দেখায় বিষয়টা ভালো দেখাবে না। কারণ পিছনে কালো চুল, সেক্ষেত্রে কালো রঙটা করলে একদম মনে হবে যে না, কিছু একটা নেই ওখানে। আর যদি সাদা দেয় তাহলে আমাদের ওই দৃষ্টিতে যখন আমরা পিছনে ঘুরবো তখন কিন্তু চলে যাবে ওদিকে। এজন্য হচ্ছে আমি টিচারের কথা মতো কালো করে দিচ্ছি। আর আমি এখানে কালো কালার ব্যবহার করেছি, যদিও হচ্ছে এটা পিছনের সাইড, বাট আমি একটু পরে দেখছি কীরকম হয়। দেখছি না, খারাপ লাগছে না। এখানে আমি প্লাস্টিক কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারেন। অনেকক্ষণ একসাথে বসে কাজ করার পর একটু ক্লান্ত লাগছিল, তাই হচ্ছে আমি ল্যাপটপে ক্যামেরা অন করে নিজেকে দেখতেছিলাম। আর হচ্ছে আমার বাসায় আয়না হিসেবে আমি ফোনের ক্যামেরা, ল্যাপটপের ক্যামেরা এগুলোই ব্যবহার করি। এখন মূলত আমি রং দেওয়ার জন্য একটা শেপ তৈরি করেছি। মানে ডিজাইনটা আমি পেন্সিল দিয়ে স্কেচ করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তারপর ওই অনুযায়ী আমি রঙগুলো ব্যবহার করব। আর এখানেও আমি প্লাস্টিক কালার ব্যবহার করেছি। আর এটা হচ্ছে আমি প্লাস্টিক কালার নিয়েছিলাম 30 টাকা করে, যে কৌটোগুলো আছে ওগুলো। একটা আছে 90 টাকা, সেটা অনেক বড়, বাট 30 টাকার ওই কৌটোগুলোয় অনেক পর্যাপ্ত পরিমাণের রং থাকে। সেটার কয়েকটা কালার আমি কিনে নিয়েছিলাম। মূলত আমার কোনো টেবিল স্ট্যান্ড নেই, এজন্য হচ্ছে সম্পূর্ণ রঙের ভিডিওটা ধারণ করতে পারিনি। এ পর্যায়ে আমরা একদম রং করার পরে আবার দেখা হচ্ছে। যাই হোক, এই হচ্ছে আমার হয়ে গেছে ডিজাইনটা করা। এখনও রং মানে ভালো শুকায়নি, তারপর আমি আলতো আলতোভাবে ধরছি। আর আমি মাঝখানে একটা কড়ি দিয়েছি, দেখতে পাচ্ছেন একটা কড়িটা আমি সাদা কালার করে দিয়েছি। এরপর একটু পরিবর্তন আনলাম, সেটা হচ্ছে চারপাশে যেহেতু বর্ডার হলুদ কালার দেয়া, সেহেতু আমি কড়িটাও হলুদ কালার করে দিয়েছি, যাতে কড়িটা দেখা যায়। উজ্জ্বল হয়েছে কড়িটা। প্রথম মাস্কটি শেষ হওয়ার পরে এরপরে আমি হচ্ছে রাউন্ড মাস্ক সেটাও কেটে একদম করে ফেলেছি। এখন এ পর্যায়ে আমি রং করছি। কারণ আমার ভিডিও করা হয়নি, মূলত আমি আগেই বললাম আমার কোনো টেবিল স্ট্যান্ড নেই। তবে একটা টেবিল স্ট্যান্ড কিনতে পারলে ভালো হবে। যেকোনো কাজ সব কিছুই ভিডিও ধারণ করা যাবে। আ কারণ এক হাত দিয়ে কাটা, কাজ করা, মাপ নেয়া, আবার ভিডিও করা হয় না, সম্ভব না। অনেক কষ্ট করে করতে হয়। এজন্য ওটা করা হয়নি। শুধু রঙের বিষয়টা দেখাচ্ছি আপনাদের। এদিন মাস্কের কাজ করতে, করতে একদম অনেক রাত হয়ে গিয়েছিল। পরের দিন সকালে দেখা হলো। এটা হচ্ছে আমাদের বিভাগের সেমিনার। দেখতে পাচ্ছেন সবার মাস্কগুলো রাখা। এজন্য টেবিলটা একদম অনেক ভরপুর। কেউ মাস্ক পরে আছে, হাতে নিয়ে আছে, কেউ এখনও কাজগুলো করছে। এই তো, এটাই হচ্ছে আমাদের বিভাগ, এবং এই বিভাগে এরকমই কাজগুলো হয়। অনেক মজা হয়, অনেক কিছু শেখা যায়। যাই হোক, এতক্ষণ এই মাস্ক তৈরির যে প্রক্রিয়াটা দেখলেন, আশা করছি একটা ধারণা পেয়েছেন কিভাবে তৈরি করতে হবে। তবে মূল কথা যেটা, সেটা হচ্ছে এর পাশাপাশিও আমাদের মাস্কের কাজ আরো করতে হবে। সেটা হচ্ছে মাটি দিয়ে করতে হবে, তারপরে যে ডামি দিয়ে একটা করছি, সেখানে হচ্ছে আমার একটা ফ্রেন্ড আভিজা আছে। আমি চেষ্টা করব, মানে ওই ভিডিওগুলো তো আছে, যে ডামির উপরে আমরা যে মাস্কটার কাজ করেছি, ওইটাও বিভিন্ন ভিডিও আমার কাছে আসে। যদি ওই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি, তাহলে আপনারা জানতে পারলেন, হ্যাঁ, কি হচ্ছে, আমরা কি করি আসলে আলটিমেটলি এখানে থিয়েটার ডিপার্টমেন্টে কি কি করানো হয়, এটা সম্পর্কে একটা ধারণা কিন্তু আপনারা পেতে পারেন।
যদি দেখি সম্ভব হয় সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করব। আর ওখানে আমি ওই যে ডামি মার্কস, ওখানে হচ্ছে আমার এক ফ্রেন্ড আভিজা, ও আছে। আমরা দুইজন মিলে একটা কাজ করছি, বাট এই কাজটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল এবং এটা নিজে নিজেই করলাম। যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এই দুইটা মার্কসের ভিতরে কোন মার্কসটা আপনার বেশ ভালো লেগেছে বা একটু ভালো লেগেছে সেটা জানিয়ে দিন কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সে পর্যন্ত সকলে সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। না না, শেষ হয়নি। মূলত আমি আমার যে কার্নিভাল মার্কসটা আছে এটা ক্যাথরিন ম্যাডামকে দেখানোর পরে ম্যাডাম কিছু নির্দেশনা দিয়েছিলেন, ওই নির্দেশনা অনুযায়ী আবার আমি কার্নিভাল মার্কসটা একটু বিল্ড আপ করেছি, সেটা আপনাদের দেখাই এখন। যেহেতু ভিডিওটা হচ্ছে এখন আমি আপলোড করিনি, সেহেতু অ্যাড করে দিলাম এটা। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার মূলত কার্নিভাল মার্কসটা। আগে এটা ছিল, এখানে একটা কড়ি, এই কড়িটা ছিল আপনার হলুদ কালার ছিল, এই শেপে আমি হলুদ কালার রেখেছি। কিন্তু ওই পরিবর্তনের ফলে এই দুই পাশে আমি দুইটা চিহ্ন দিয়েছি, যার ফলে এখানে যে কিং আছে, কিংটা একটু স্পেশাল ভাবে এখানে বিশেষায়িত হচ্ছে। আবার আমি এই পাশে করেছি, দুই পাশে দুইটা কড়ি এক্সট্রা অ্যাড করেছি। এই যে দুই পাশে দুইটা কড়ি দিয়েছি, এই দুইটা কড়ি আমি সাদা রেখেছি, এর ফলে মাঝখানের যে কড়িটা আছে এটাও হচ্ছে আমি সাদা দিয়েছি। এখন এই ডিজাইনটা হচ্ছে, এটা হচ্ছে ফাইনাল ডিজাইন। মূলত আগের ডিজাইনটায় তো এই দুইটা ডিজাইন ছিল না এবং দুইটা কড়ি দুই পাশে ছিল না, কিন্তু এই হচ্ছে এখন ফাইনাল ডিজাইন। ক্যাথরিন ম্যাডাম যে নির্দেশনা দিয়েছেন, মানে তিনি বলেছেন এখানে কিছু একটা করতে, একদম খালি খালি লাগছিল, এই পাশে একটু, তাই একটু ডিজাইন করেছি এবং এই দুইটা আমি অ্যাড করেছি। এবার আমার এই কার্নিভাল মার্কসটা কেমন হয়েছে সেটাও জানাতে পারেন। আর হ্যাঁ, 1 মিনিট বেশি সময় নিয়েছে আপনাদের থেকে, এজন্য ধন্যবাদ।